আল্লামা সানাউল্লাহ বানিপুতি রহমাতুল্লাহ আলাইহি আল-ইতকান ফি উলুমিল কুরআন ওই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 3000 নামের সারমর্ম হলো 3000 নামের মধ্যে থেকে 1000 নামের সারমর্ম হলো বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহ। আর 1000 নামের সারমর্ম হলো আর রহমান, আর 1000 নামের সারমর্ম হলো আর রহিম। আল-ইতকান ফি উলুমিল কুরআন ওই কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ বানিপুতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন উম্মতের মধ্য থেকে কোন উম্মত যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে আল্লাহ রাব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাক দিলে যে সওয়াব হয়, বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, ভাইজান বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ আছে। এখন আমরা এই মাহফিলের মধ্যে বসে যারা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছি কমাস কম না হলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে 190টা নেকি এই মুহূর্তে আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে হালাল খাবার শুরু করলে খাবারের শেষে যদি আলহামদুলিল্লাহ যদি বলা হয় ভাইজান, কিতাবের মধ্যে লেখা হয়েছে খাবারটা যত হালাল হোক যতই দামি হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবারের হিসাব নেবেন না। ভাইজান আমরা যারা হালাল খাবার বিসমিল্লাহ বলে খাই না, আলহামদুলিল্লাহ বলে শেষে করি না, কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হাসরে মাহশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে বান্দারে তোরে আমি হালাল খাবার দিয়েছিলাম, নিয়ামত স্বরূপ দিয়েছিলাম, কি জন্য তুই বিসমিল্লাহ বলে খাস নাই আর আলহামদুলিল্লাহ বলে শেষ করস নাই? কারণ তোর চেষ্টা প্রচেষ্টায় তুই একটা খাবারও পাওয়ার যোগ্য ছিলি না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে তোকে দামি দামি খাবার দিয়েছিলাম, হালাল খাবার দিয়েছিলাম, একটু বলে দিয়েছিলাম যদি বিসমিল্লাহ বলে যদি খাস আর যদি আলহামদুলিল্লাহ বলে শেষ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খানার আমি হিসাব নিতাম না। দুনিয়ার মধ্যে এত নিয়ামত জাতীয় খাবার তোদেরকে দিয়েছি, খাইছস তো খাইছস, তা আমি আল্লাহর শুকরিয়া কি জন্য আদায় করস নাই? এখন হাসরে মাহশরের মধ্যে একটু দাঁড়ায় খাবারের একটু হিসাব দিয়ে যা। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরে মাহশরের ময়দানে যদি আমার আপনার যদি একটা বাত বা এক টুকরা গোশতর যদি হিসাব যদি চাই ভাইজান আমার আপনার জন্য দেওয়ার এটা কি নাই কোনো সামর্থ্য নাই। ভাইজান আমার আপনার সারাদিন যদি চেষ্টা করি, সারা জীবন যদি চেষ্টা করি, আমার জীবনও চেষ্টা করবো, আমার বাপের জীবন থেকে নিয়ে দাদার জীবন অর্থাৎ 14 পুরুষ মিলা যদি চেষ্টা যদি করা হয়, বলুন তো দেখি একটা বাত আপনি বানাইতে পারবেন কি পারবেন? একটা বাত বানাইতে পারবেন? এটা সম্ভব না। আল্লাহ এটা কি দিয়েছেন? বান্দাকে একটা নিয়ামত দিয়েছে। তাহলে আমরা কথাগুলো আমল নিয়ে ইনশাআল্লাহ কি করে শোনার চেষ্টা করি। আর অসংখ্য অগণিত হাদিস থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। হাদিস আছে আল্লাহ রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যে 4টা আমল যদি থাকে তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে ওই আমার উম্মত একেবারে সহজ সরল ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করেন। বলেন সুবহানাল্লাহ। আমল কয়টা? 4টা আমল। 4টা আমলের কথা ইনশাআল্লাহ বলবো। আর সূরা ইয়াসিন থেকে মাত্র 3খানা আয়াত তেলাওয়াত করেছি। 3খানা আয়াতের যতটুকু সম্ভব তাফসীর ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। আমিও সর্বপ্রথম আমল করার চেষ্টা করব। আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবেন এবং এর উপরে কি করবেন? আমল করবেন। তাহলে প্রথমেই বলেছিলাম আমি আপনাদের সামনে কি তেলাওয়াত করেছি? সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। আমি এই কোরআনের বাহিরে তথা সূরা ইয়াসিনের বাহিরে আমি কোনো আলোচনায় যাব না। আর একটা হাদিস তেলাওয়াত করেছি 4টি বিষয়ের আমলের কথা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। এর বাহিরে যাব না। আমি একটু ব্যতিক্রম ধর্ম আলোচনা করার চেষ্টা করি, কারণ এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল ভাই? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে আমার একটা নিজাম, আমার একটা নিয়ম হলো, আমার উস্তাদের কথা হলো যে কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা করার তোমরা চেষ্টা করবা। আমার উস্তাদের কথাটাকে আমি মানার সর্বক্ষণ কি করে চেষ্টা করি। আমি এই কোরআনের বাহিরে কি বলবো না, কথা ইনশাআল্লাহ বলবো না।
যতটুক বলবো কোরআন থেকেই বলবো, যতটুক বলবো সূরা ইয়াসিনের সাথে তাৎপর্য, সূরা ইয়াসিনের সাথে সামঞ্জস্য রেখেই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আসুন আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিনের কয়েকটা ফজিলত বলবো, এর একটা শানে নজুল বলবো, তারপরে মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের ফজিলতটা কি? আমরা যারা কোরআন তেলাওয়াত করি অধিকাংশ সময় আমরা কি করি? সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেছেন, এক নাম্বার ফজিলত মনে রাখবেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, যদি তোমাদের মাঝে যদি অভাব অনটন যদি দেখা দেয়, সংসারের মধ্যে অভাব অনটন শুরু হয়ে গেছে, সমাজের মধ্যে অভাব অনটন শুরু হয়ে গেছে, সংসারের মধ্যে যদি অভাব অনটন শুরু যদি হয়, ফ্যামিলির মধ্যে অভাব অনটন শুরু হয়, আল্লাহর রাসূল বলেছেন তাহলে ওই ফ্যামিলির মধ্যে যদি কেউ যদি সকালবেলায় যদি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জন্য ওই বান্দার জন্য জিম্মাদারি হয়ে যায়। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি বালা মুসিবত যদি দেখা যদি যায়, ওই উম্মতের মধ্য থেকে কেউ যদি সূরা ইয়াসিন যদি তেলাওয়াত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে ওই উম্মতের মাঝ থেকে বালা মুসিবতকে দূর করে দিবে। দুই নাম্বার ফজিলত। তিন নাম্বার ফজিলতের কথা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলেছেন, যদি তোমাদের কারো সমাজের মধ্যে বা তোমাদের ফ্যামিলির মধ্যে কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখা যায়, ভাইজান মুমূর্ষু ব্যক্তি কাকে বলা হয়? এমন অবস্থায় হয়ে গেছে তার আর সুস্থতা কামনাও করা যায় না, অনেক বয়স হয়ে গেছে মুমূর্ষু অবস্থায়, আর তার সুস্থতার আশাও করা যায় না। আমরা তার জন্য কি দোয়া করি? আল্লাহ তারে দুনিয়ার থেকে সহি সালামতে উঠে নেন, আল্লাহ তার আমরা সুস্থতার কামনাও করি না, কারণ সুস্থতা কামনা করার আশাও আর নাই। এমন বয়স হয়ে গেছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হইতে হইতে বিছানায় কি হচ্ছে? শুয়ে পড়েছে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। এখন পুরোপুরি সুস্থতার আশা করা যায় না। আল্লাহ করলি তো করতে পারে, কিন্তু সবটা জিনিসের একটা কি আছে? নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওই ব্যক্তির জন্য, মুমূর্ষু ব্যক্তির জন্য কি দোয়া করি? আল্লাহ একে সহি সালামতে কি করেন? দুনিয়ার থেকে ইমানের সহিত কি করেন? উঠে আনেন। এই দোয়া আমরা করি। কি বলেন? এই দোয়া করি না? এই দোয়া তো করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম মুমূর্ষু ব্যক্তির কাছে তোমরা কি করো? সূরা ইয়াসিন তেলাওয়াত। এই মুমূর্ষু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি লাভ হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের মধ্যে 1458টা হরফ আছে। কতটি হরফ আছে? 1458টা হরফ আছে, 1458টি অক্ষর আছে। ও আমার ভাইদেরা, ও আমার বাবাজিরা, কোরআনে কারিমের একটা হরফ যদি কেউ যদি তেলাওয়াত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কত নেকি লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা না, দুইটা না, 10টা নেকি লিখে দিবেন। এটা হলো তিলাওয়াতের ফজিলত। ভাইজান, তিলাওয়াতের ফজিলতের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আর আমার উম্মতের মধ্য থেকে কেউ যদি কোনো উম্মত যদি কোরআনের তেলাওয়াতটা যদি মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে এবং খেয়ালে, অর্থাৎ দোয়ার মনোভাব নিয়ে যদি আবেগের সহিত যদি কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে সওয়াব দিয়ে দিবে। বিনা হিসাব, যার কি নাই কোনো হিসাব নাই। বিনা হিসাবের একটা কি আছে? একটা পরিমাণ এভাবে বের করা যায়। সারা বিশ্বের মধ্যে একটা হিসাবের আবিষ্কার আছে, আছে না? 100,000 কত হয়? একটু কথা বলেন, কথা বললি বয়ান করে একটু মজা পাওয়া যায়।
100,000-এ কত হয়? 1 লাখ। 100,000-এ যদি 1 লাখ হয়, 100 লাখে হয় হলো 1 কোটি, 100 কোটিতে হয় হলো 1 বিলিয়ন, 100 বিলিয়ন হয় হলো 1 ট্রিলিয়ন। ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার বিশ্বের মধ্যে হয় নাই ভাইজান। ট্রিলিয়নের উপরে যখন যায় হিসাব, তখন এটা হলো বিনা হিসাব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত যদি কোরআনের একটা হরফ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য দুয়ার মনোভাব নিয়ে যদি আবেগ ভরা মন নিয়ে যদি কোরআন থেকে যদি একটা হরফ যদি আমার উম্মত যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ট্রিলিয়নের বেশি সওয়াব দান করবে। এটা হলো ভাইজান তেলাওয়াতের ফজিলত বললাম। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে তোমরা সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করো, যতটুক পারো অতটুক তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেছেন, মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে যদি সূরা ইয়াসিন থেকে যদি তেলাওয়াত যদি করা হয়, একটা হরফ তেলাওয়াত করবে তা আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন করে ফেরেশতা নাজিল করবে। কয়জন ফেরেশতা? 10 জন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যদি মুমূর্ষু ব্যক্তির কাছে যদি সূরা ইয়াসিন থেকে যদি তেলাওয়াত যদি করা হয়, অর্থাৎ পুরো সূরাটা যদি তেলাওয়াত যদি করা যদি হয়, তাহলে ভাইজান যেহেতু সূরা ইয়াসিনের মধ্যে 1400 কতটি 1498টি অক্ষর আছে, তাহলে 1498 দেয়া যদি 10 দেয়া যদি গুণন যদি দেন, তাহলে হবে হলো 14,980 হবে। কোন মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে যদি সূরা ইয়াসিন থেকে যদি তেলাওয়াত যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষু ব্যক্তির কাছে 14,980 জন ফেরেশতা পাঠায়া দিবে। 14,980 জন ফেরেশতা মুমূর্ষু ব্যক্তির কাছে এসে কি বলবেন? ভাইজান, যখন বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে যখন ফেরেশতা যখন চলে আসে, ফেরেশতা এসে কি করবে? মুমূর্ষু ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও। ভাইজান, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত, দোয়া কবুল হবে কাদের কথায়? ভাইজান, আমি তো পাপিষ্ট, কারণ আমরা পাপ করার কারণে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। ভাইজান, বুজুর্গানে দিন দোয়া করলে দোয়া কবুল হয়। যাদের জিহ্বাটাকে কি রাখছে? তরুতাজা রেখেছে, গুনাহ থেকে মাসুম রেখেছে। ভাইজান, তারা জিহ্বা দ্বারা মুখ দ্বারা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। ভাইজান, ফেরেশতারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের মাখলুকাত। ফেরেশতারা যদি কোনো উম্মতের জন্য, কোনো বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 14,980 জন ফেরেশতা ওই মুমূর্ষু ব্যক্তির কাছে এসে দোয়া করে, আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দারে আহসানের সহিত দুনিয়া থেকে আল্লাহ তুমি উঠায় নাও। ভাইজান, ওই বান্দা যখন ইন্তেকাল যখন করবেন, ওই বান্দা যখন মারা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললে তোমাদের ডিউটি এখনো শেষ হয় নাই, তোমরা আমার এই যে আমার বান্দা যে মুহূর্তে যে মারা গেল, তোমরা তার জানাজা গিয়ে শরীক হও। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি ওই মুমূর্ষু ব্যক্তির যখন ইন্তেকাল করে মারা গেলেন, যখন ইন্তেকাল করলেন, ওই ব্যক্তির জানাজায় যদি সমাজ বা মহল্লার অল্প কিছু লোক যদি দেখা যায়, ভাইজান, ওই ব্যক্তির জানাজার মধ্যে ওই যে 14,980 জন ফেরেশতাকে আল্লাহ বলেন, তোমরাও আমার বান্দাদের সাথে জানাজার মধ্যে শরীক হয়ে যাও। 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যদি আব্বা যদি মারা গিয়ে থাকে, তোমাদের কারো যদি মা যদি মারা গিয়ে থাকে, তোমাদের কারো যদি বন্ধু বান্ধব বান্ধবী যদি মারা গিয়ে থাকে, আদরের মানুষ মহব্বতের মানুষ যদি মারা গিয়ে থাকে, তাদের কথাটা যদি তোমাদের যদি মনে যদি পড়ে যায়, তাহলে তাদের জন্য একটু সূরা ইয়াসিন পড়ে দোয়া করো। সূরা ইয়াসিন পড়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এর বদলাতে তোমার আব্বা, তোমার মারে, তোমার বন্ধু বান্ধবরা আল্লাহ মাফ করে দিবে। ভাইজান, সম্ভব যদি হয় কবরের কাছে গিয়ে, কবরের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। আর কবরস্থানের পাশে যাওয়া যদি সম্ভব যদি না হয়, যেখানে থাকেন, মসজিদের মধ্যে থাকেন, ওখান থেকে তেলাওয়াত করবেন। বাড়িতে থাকেন, ওখান থেকে তেলাওয়াত করবেন। বিদেশ থেকে ওখান থেকে তেলাওয়াত করবেন। যেখানে থাকেন না কেন, ওখান থেকে তেলাওয়াত করে আপনার আব্বার জন্য দোয়া দেন।
আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, আমার বন্ধুরে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মহব্বতের লোক ছিল তারে তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেছেন, বান্দারে উম্মতরে যখন তুমি তোমার মায়ের জন্য তুমি দোয়া করবা, তোমার আব্বার জন্য দোয়া করবা, ইয়াসিন পড়ে যখন দোয়া করবা, আল্লাহ ইয়াসিনের বদলাতে তোমার আব্বা তোমার মারে মাফ করে দিবে। চারটা ফজিলতের কথা বললাম। কয়টা ফজিলত? চারটা ফজিলতের কথা বললাম। অনেকগুলো ফজিলত আছে, এতগুলো বললে তো সামনে আলোচনায় যাওয়া যাবে না, কারণ কোরআনের আলোচনা এটা মহাসমুদ্র। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা ইন্নাকা লামিনাল মুরসালিন, হিদায়াতের জন্য বেশি কথা দরকার হয় না। হিদায়াতের জন্য কেউ যদি আমলের নিয়তে শোনে, হিদায়াতের জন্য একটা বান্দার দুই একটা কথাই তার জন্য কি হয়, যথেষ্ট হয়। আমরা সবাই জানি ইব্রাহিম ইবনে আদহাম, উনি একজন বলকের কি ছিল, বাচ্চা ছিল। আফগানিস্তানের একটা প্রদেশ বলক, ওই বলকের কি ছিল, বাচ্চা ছিল। ইব্রাহিম ইবনে আদহাম একদিন ওনার বান্দিকে বলল, বান্দি আমি একটু রাজমহলের বাইরে যাইতেছি, অল্প কিছু সময় পরে আসবো, আমার বিছানাটা একটু ঠিক করে রাখো। বান্দি বিছানা ঠিক করার জন্য গেছে, মক্কলের বিছানা, নরম বিছানা। বান্দি দেখলো যেহেতু রাজা আজকে একটু কি গেছে, বাহিরে গেছে, আসতে একটু দেরি হবে, প্রত্যেক দিন তো এত সুন্দর বিছানা বিছেই শুয়ে তো দেখলাম না। ইব্রাহিম ইবনে আদমের বান্দি, ইব্রাহিম ইবনে আদমের কথা অনুযায়ী যখন বিছানাটা একটু বিছায়, যখন হাত যখন বিছানার মধ্যে রাখছে, সুন্দর নরম বিছানা, বান্দির মনের মধ্যে একটু শখ জাগছে যে এতদিন তো বাচ্চার বিছানাটা বিছাইলাম, কোনদিন একটু শুয়ে দেখলাম না, আজকে একটু সময় পাইছে, আজকে একটু সুযোগ পেয়েছি, বিছানার মধ্যে একটু শুয়ে দেখি কত না যেন আরাম লাগে। ইব্রাহিম ইবনে আদমের বান্দি বিছানাটা বিছায় যখন শুয়ে পড়েছে, অল্প সময়ের মধ্যে নরম বিছানা পেয়ে ঘুম এসে গিয়েছে। ইব্রাহিম ইবনে আদম বাহির থেকে এসে দেখে যে বান্দি বিছানার মধ্যে শুয়ে পড়েছে। ইব্রাহিম ইবনে আদম ওনার রাগটা সহ্য না করতে পেরে বান্দিরে লাঠি দ্বারা আঘাত শুরু করে দিয়েছে, অর্থাৎ পিটান শুরু করে দিয়েছে। বান্দির ঘুম ভেঙে গিয়েছে, ঘুম তত্তার চোখটা মলে আর কান্দে আর বলে, ও ইব্রাহিম ইবনে আদম, ও বলকের বাচ্চারে তুমি আমারে মারো কি জন্য? কয় তোরে মারি কি জন্য, তুই কি বুঝিস না? আমি হইলাম বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম, তোমার কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার বিছানার মধ্যে শুয়ে পড়েছো। আজ পর্যন্ত আমার মন্ত্রী বর্গের মধ্যে থেকে কোন মন্ত্রী আমার বিছানার মধ্যে শুতে পারে নাই, তুই তো সাধারণ একটা বান্দি মানুষ, আমার একটা খাদেমা, তোর কত বড় সাহস হলো আমার বিছানার মধ্যে শোয়া? ইব্রাহিম ইবনে আদম এই কথা কয়, বান্দিরে পিটায়। বান্দিয়া কান্দে আর বলে, ও বলকের বাচ্চা রে, আমি এক মুহূর্তের জন্য শুয়েছি, এক মুহূর্তের জন্য বেশি সময় হয় না, হয়তো আধা ঘন্টা বা 10 মিনিট 5 মিনিট হয়েছে। আমার এই অল্প সময় শোয়ার জন্য যদি আমার শরীরের মধ্যে যদি এতগুলো মার যদি লাগে, এতগুলো পেটন যদি আমার শরীরের মধ্যে যদি খেতে যদি হয়, ও ইব্রাহিম ইবনে আদম, তুমি তো বছরের পর বছর, যুগের পর যুগ এই বিছানার মধ্যে শুয়ে আছো, আল্লাহ তোমার এর জন্য কতবারই যে দিবে এটা হিসাব করা যাচ্ছে না। ও ইব্রাহিম ইবনে আদম, আমি অল্প সময় শোয়ার জন্য যদি আমার শরীরের মধ্যে এতগুলো মার লাগে, তাহলে তোমারও তো একজন কি আছে, মনিব আছে, তোমারও তো একজন কি আছে, রব আছে, তুমি তো তার কি করো না, বিধিবিধান সঠিকভাবে পালন করো না। এই নরম বিছানায় শোয়ার কারণে আল্লাহ তোমার কত মার দিবে। ইব্রাহিম ইবনে আদম উনি এখন সচেতন হয়ে গেছে, আহারে জীবনটা তো প্রায় শেষ হয়ে গেল, এই জীবন দ্বারা তো কোনো কিছু করতে পারলাম না, এই নরম বিছানার মধ্যে জীবনের পর যুগ জীবন চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, কিছুই তো আমল করতে পারি নাই।
ইব্রাহিম ইবনে আদম উনার এখন সচেতন হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম ঘুমায় আর ঘুম ধরে না। হঠাৎ করে ওনার ছাদের মধ্যে কেমন যেন মানুষের শব্দ শোনা যায়। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, এত বড় সাহস কার হলো? আমার রাজসিংহাসনের উপরে উঠলো কে? ইব্রাহিম ইবনে আদমের প্রশাসন যারা ছিল তাদেরকে করা তল্লাশি দেওয়ার কথা বলা হলো। তোমরা করা একটু তল্লাশিতে দেখো তো আমার রাজসিংহাসনের উপরে কে উঠেছে। ভাইজান, ওই রাজসিংহাসনের উপর থেকে শব্দ আসে যে আমি এখানে একটা উট তালাশ করার জন্য আসছি। ইব্রাহিম ইবনে আদম ডাক দেয়া বলে, ওরে আহাম্ম করে নাদান, আমার রাজসিংহাসনের উপরে কি উট পাওয়া যাবে? ওখানে তো মানুষই তো ওটা সাহস পায় না, তুমি উট তালাশ করার জন্য আমার রাজসিংহাসনের উপরে চলে গিয়েছো। তোমার মতো আহাম্মকার নাদান মনে হয় দুনিয়ার মধ্যে আর নাই। উপর থেকে শব্দ আসলো, ও বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম, যদি রাজসিংহাসনের উপরে উঠে যদি উট পাওয়া যদি অসম্ভব যদি হয়, তোমার রাজসিংহাসনের মধ্যে থেকে আল্লাহরে পাওয়া কোনোদিনও সম্ভব হবে না। ইব্রাহিম ইবনে আদমের কথাটা মনের মধ্যে লেগে গেছে। ইব্রাহিম ইবনে আদম রাজসিংহাসনের মন্ত্রী পরিষদ যারা ছিল তাদের কাছে বুঝে দিয়ে চলে গেল যে, ও মন্ত্রী পরিষদ বর্গের তোমরা কে কোথায় আসো? আসো, আমার দুনিয়ার কোনো বাচ্চাই লাগবে না, দুনিয়ার কোনো রাজত্ব লাগবে না, দুনিয়ার কোনো ক্ষমতার আর আমার কোনো প্রয়োজন নাই। তোমাদের কাছে আমার বাদশাহিত্ব বাদশাহী বুঝি দিয়ে আমি একটা সিরা কম মূল্যে আমার রাজসিংহাসন থেকে আমি বিদায় নিলাম। ইব্রাহিম ইবনে আদম একটা সিরা একটা কম্বল নিয়ে আর খেজুর পাতার কিছু সুতা নিয়ে আর মরিচা পড়া একটা সুই নিয়ে উনি রাজসিংহাসন ছেড়ে দিয়ে উনি চলে গেলেন। বছরের পর বছর চলে যাচ্ছে। ইব্রাহিম ইবনে আদম ঘোরে আর আল্লাহর জিকির করে, ঘোরে আর আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনের পর জীবন চলে গেছে, যুগের পর যুগ চলে গেছে, আল্লাহ তোমার বিধিবিধান আমি পালন করতে পারি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, কান্দে আর দোয়া করে। ইব্রাহিম ইবনে আদমের দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মকবুলিয়ত পর্যায়ে পৌঁছে গেছে, এমন কবুলিয়তের পর্যায়ে পৌঁছে গেছে। ইব্রাহিম ইবনে আদম এখন যে দোয়াটা করে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। ইব্রাহিম ইবনে আদম ঘুরে আর ঘুরে, ঘুরতে 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 ওনার দুনিয়ার আর কোনো খেয়াল নাই। ঘুরতে ঘুরতে আবার ওনার দেশের মধ্যে চলে আসছে। যখন একটা ঘাটলার পারে বসে বা একটা সমুদ্রের পারে বসে উনি আল্লাহর জিকির করতেছে আর ওই সিরা কম্বলটা খেজুর পাতার সুতা দ্বারা সেলাই করতেছে, হঠাৎ করে একটা মন্ত্রীর সামনে ওনার দেখা হয়ে গেছে। চিনা তো যাচ্ছে না, যুগের পর যুগ চলে গেছে, ইব্রাহিম ইবনে আদমের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, চেনা যাচ্ছে না। মন্ত্রী পরিষদের বর্গে যিনি একজন সদস্য ছিলেন উনি দেখে ইব্রাহিম ইবনে আদমকে চিনেছে। ইব্রাহিম ইবনে আদমকে দেখে বলতেছে, ও আমাদের প্রধানমন্ত্রী সাহেব, আপনাকে দীর্ঘদিন পরে দেখলাম, আপনি রাজসিংহাসন ছেড়ে দিয়ে এত সুন্দর রাজসিংহাসন ছেড়ে দিয়ে একটা সিরা কম্বল নিয়ে বের হলেন, সিরা কম্বলের মধ্যে আপনি কি পেলেন? ইব্রাহিম ইবনে আদমকে আমি কি সিরা কম্বলের মধ্যে কি পেয়েছি তোমরা কি তা দেখতে যদি চাও তাহলে তোমাদেরকে একটা কেরামতি দেখাই। ইব্রাহিম ইবনে আদমের কথা বলে ওনার হাতের মধ্যে যে একটা মরিচা পড়া একটা কি ছিল, সুই ছিল, সুইটাকে উনি সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বললেন, যে সমুদ্রের মাছ কে কোথায় আছো, তোমরা আল্লাহর হুকুমে আমার সুইটা আমার কাছে এনে দাও। ইব্রাহিম ইবনে আদমের কথা শুনে সমুদ্রের মাছগুলো প্রত্যেকটা মাছ পানির উপরে ভেসে উঠতে, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে একটা করে স্বর্ণের সুই। ইব্রাহিম ইবনে আদম কয়, আরে তোদের তো স্বর্ণের সুই দেওয়ার কথা বলিনি, কারণ স্বর্ণ তো আমি পায়ের মধ্যে লাথি মেরেছি, কারণ আমি এত বড় একটা রাজসিংহাসন ছেড়ে আমি দিয়ে এসেছি, আমার তো স্বর্ণের অভাব ছিল না, গোলাম বান্দির অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, সব ফেলে দিয়ে আমি মরিচা পড়া একটা সুই নিয়ে আসছি আর একটা সিরা একটা কম্বল নিয়ে আসছি। দুনিয়ার কোনো রেশমি কোনো সুতা আমি ব্যবহার করি না, আমি একটা খেজুর পাতার সুতা ব্যবহার করি। ওরে মাছরে, আমি তো তোমাদের কাছ থেকে কি চাই নাই, অর্থাৎ স্বর্ণের সুই চাই নাই, স্বর্ণের সুই এনে দিয়েছে কি জন্য? আমি যে সুইটা ফেলে দিয়েছি সেই সুইটা নিয়ে আসো। কিছুক্ষণ পরে একটা বড় একটা মাছ মরিচা পড়া সুইটা ইব্রাহিম ইবনে আদমের কাছে কাঙ্গায় দিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম ভাইদের, মানুষের হিদায়াতের জন্য বেশি কথার প্রয়োজন পড়ে না। জ্ঞানী মানুষকে যদি অল্প যদি কথা বলে, আল আকিলু তাকফিফুল ইশারা, জ্ঞানী মানুষকে অল্প কথা বললেই অল্প কথায় তাদের কি হয়ে যায়, হিদায়াত হয়ে যায়।
ভাইজান আমি আপনার যদি মাহফিল থেকে যে একটি কথা যদি হেদায়েতের উদ্দেশ্যে যদি শুনি, আমলের উদ্দেশ্যে যদি শুনি, হতে পারে আমার এই মাহফিল থেকে যে একটা কথা আমার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাবে। তাহলে আমি আপনাদের সামনে কোন সূরাটা পড়েছি? সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন এটা খুব ফজিলতপূর্ণ একটা সূরা। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত যদি সূরা ইয়াসিন যদি একবার যদি তেলাওয়াত করে, তার আমল নামার মধ্যে 10 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমার উম্মতের আমল নামার মধ্যে দেওয়া হবে। তাহলে আমি সেই এত ফজিলতপূর্ণ একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টা আয়াত তেলাওয়াত করেছি? 3টা আয়াত তেলাওয়াত করেছি। ইয়াসিন, কথা না বলি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। এই ছেলে কথা বলো, এই ছেলে এই কথা আসতে বলো। সূরা ইয়াসিন থেকে আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি। ইয়াসিন, আসেন এখন একটু তরজমার দিকে যাই। ইয়াসিন, ইয়াসিন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের কয়েকটা সূরার শুরুতে কিছু ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিতটা এরকম ভাবে দিয়েছেন, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহ। এর অর্থটা স্পষ্ট না। আয়াতে মুতাশাবিহ মানে কি? এই আয়াতের অর্থটা কি না, স্পষ্ট না। আর এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। যেমন সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন বলা হয়েছে, তাহা বলা হয়েছে, কোন সূরার শুরুতে কাফ হা ইয়া আইন সাদ, কোন সূরার শুরুতে আলিফ লাম মিম, কোন সূরার শুরুতে আলিফ লাম মিম রা, কোন সূরার শুরুতে নুন, কোন সূরার শুরুতে কফ, এগুলো বলা হয়েছে। এগুলোকে মুফাসসিরিনের পরিভাষায় কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত বা আয়াতে মুতাশাবিহ, যার অর্থ স্পষ্ট না। তথাপি অনেক মুফাসসিরগণ ওনাদের ব্যক্তিগত মত কি করেছেন? প্রকাশ করেছেন। প্রকাশ করার পরে সর্বশেষ বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই হুরুফে মুকাত্তাআতের কি অর্থ একমাত্র আল্লাহ জানে, অন্য আর কেউ জানে না। যেহেতু আল্লাহ রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের অর্থ স্পষ্টভাবে কি করে দেন নাই, বলে দেন নাই। রাসূলুল্লাহ বলে নাই, কোন সাহাবায়ে কিরামও ওইভাবে কি আপনি শিওর নিয়ে কি করতে পারে নাই, বলে নাই। কারণ তাফসীরের জগতে সাহাবায়ে কিরামের থেকে নিয়ে লেখা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। উনিও এই লেখা হুরুফে মুকাত্তাআতের তরজমার ক্ষেত্রে সর্বশেষ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। কেউ কেউ বলেছেন এই ইয়াসিন মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদের নবী ছাড়া অন্যান্য যত নবী আছে, যেমন ইব্রাহিম, প্রসিদ্ধ কয়েকজন নবী রাসূলের কথা আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে একটা নামে ডাক দিয়েছে। যেমন কালামুল্লাহ শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু কি বলা হয়েছে? ইব্রাহিমই বলা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূহই বলা হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদি বলা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র ইদ্রিসই বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালামুল্লাহ শরীফের মধ্যে 7 নামে ডাক দেওয়া হয়েছে। কয় নামে? 7 নামে। আমরা কোন নবীর উম্মত চিন্তা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 জায়গায় 7টা নামে ডাক দিয়েছেন। কোন জায়গায় বলা হয়েছে রাসূলুল্লাহকে হলো আহমদ, কোন জায়গায় রাসূলুল্লাহকে মুহাম্মদ বলা হয়েছে, কোন জায়গায় বলা হয়েছে তাহা, কোন জায়গায় বলা হয়েছে ইয়াসিন, কোন জায়গায় বলা হয়েছে মুদ্দাসির, কোন জায়গায় বলা হয়েছে মুজাম্মিল, কোন জায়গায় বলা হয়েছে হলো আব্দুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালামুল্লাহ শরীফের মধ্যে 7 নামে কি করা হয়েছে? ডাক দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভাইজান, যার জন্যই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, যার জন্য এই বিশ্বটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, একমাত্র এর উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীটাকে কার জন্য এত সুন্দর সাজানো হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করেছে? সাজানো হয়েছে। তাহলে ইয়াসিন, তাহলে এর অর্থ হলো এক একজন এক এক মত দিয়েছে। কেউ বলেছেন ইয়া মানে হলো হে, সিন মানে হলো সাইয়েদ, মানে হে সাইয়েদ মানে হে নেতা, অর্থাৎ আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ সবাই গিয়ে বলেছে আল্লাহু আলামু বিমুরাদিহি, ইয়াসিনের অর্থ কি একমাত্র কে জানে? আল্লাহই জানে। আমি বললাম যে ইয়াসিনের সর্বশেষ অর্থ হলো আল্লাহু আলামু বিমুরাদিহি, এর অর্থ কে জানে? আল্লাহই ভালো জানে। এগুলো হলো সংকেত। সূরার শুরুতে, বিভিন্ন সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সংকেত দিয়েছেন। আল্লাহ এর অর্থ রাসূলুল্লাহকে সঠিকভাবে জানানো নাই, আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে জানায় নাই। সাহাবায়ে কেরাম তাবে তাবিনকে এর অর্থ সঠিকভাবে জানাইতে পারে নাই, তাবে তাবিন সালফে সালিহিনকে এর অর্থ সঠিকভাবে জানাইতে পারে নাই। এজন্য আমরাও বলি আল্লাহু আলামু বিমুরাদিহি। এটা হলো একটা সংকেত। সংকেত এমন একটা জিনিস, কোন দোকানে যদি কাপড় কিনতে যান, দেখবেন কর্মচারী আছে, মালিক আর এক সাইডে বসা আছে। এখন কর্মচারী কাপড়টা আনছে, কর্মচারীর দামটা জানা নাই। এখন কাপড় হাতে নিয়ে সঠিকভাবে দাম বলতে পারতেছে না। যখন সঠিকভাবে দাম না বলতে পারে, মালিক পাশে বসা আছে, সে ডাক দেয়া বলে দেখতো কাপড়ের নাম্বারটা কত। মালিক কিন্তু সাইডে বসা আছে, কর্মচারী দোকানের আর এক সাইডে আছে। এখন মালিক ডাক দেয়া বলে দেখতো কাপড়ের ওখানে ইটা কি আছে, নাম্বারটা কত। কর্মচারী ডাক দেয়া বলে কাপড়ের নাম্বারটা হলো 720। ধরে নেন একটা সংখ্যা বলল, 720 বা 520 একটা সংখ্যা বলল। যখন কর্মচারী বলল কাপড়ের সংকেতটা হলো 720, নাম্বারটা হলো 720, ভাইজান 720 বলার সাথে সাথে ওখান থেকে মালিক বলল যে কাপড়ের দামটা হলো 1050 টাকা। আচ্ছা বলুন তো দেখি 720 সাথে 1050 কি একটা মিল আছে? 720 সাথে কি কোনো 1050 কোনো মিল আছে? কি বলেন, মিল আছে? কোনো তো মিল নাই। কোথায় 720, সে দাম চাইলো কত? 1050। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, প্রত্যেকটা দোকানের মালিক মালের যে একটা কি আছে, একটা মালের যে একটা কি আছে, একটা নাম্বার যে আছে, ওই নাম্বারের সাথে উনি জানে যে এই মালের দাম কত। ভাইজান ওটা কর্মচারীও জানে না, ওটা যে ক্রেতা সেও জানে না এর ওই নাম্বারের যে দাম কত, অর্থাৎ ওই যে একটা কি দিয়েছে, একটা রেট নাম্বার দিয়েছে, ওই রেট নাম্বার অনুযায়ী উনি দাম চাইলে হলো 1050। অর্থাৎ মালিক বুঝেছে যে এই মালটা আমার কত দেয়া কিনা আছে, মালিক বুঝেছে, কিন্তু কর্মচারী আর ক্রেতা জানে না। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে যে হুরুফে মুকাত্তাআত দ্বারা শুরু করেছেন, এর অর্থ আল্লাহই জানে, রাসূলুল্লাহ জানে না, অন্য কোন উম্মাত এর অর্থ জানে না। এজন্য আমি বলে গেলাম আল্লাহু আলামু বিমুরাদিহি, ইয়াসিনের কি অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি। আজকে আপনারা একটা কি করেছেন, চরমানরা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একটা মাহফিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর কায়েম করবেন, হাসর কায়েম করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতে দেওয়ার তাকে জান্নাতে দিয়ে দিবেন, যাকে জাহান্নামে দেওয়ার তাকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো সব জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিলের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইদেরা, ও আমার বাবাজিরা, ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবেন হলো স্বয়ং আল্লাহ। কে থাকবেন একটু জবান খুলে বলুন না, কে থাকবে? ভাইজান আল্লাহর নাম বলতে কি আমাদের মনের মধ্যে আনন্দ লাগে কি লাগে না? ভাইজান আল্লাহর নাম বলতে যারা মুমিন তাদের মনের মধ্যে আনন্দ লাগে। আল্লাহ বলার সাথে সাথে আমাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। ভাইজান যাদের আল্লাহর নাম বললে দেখবেন যে অন্তরের মধ্যে যদি ভালো লাগে, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে হয়তো ঈমানের একটু নূর
দিয়েছে। কারণ ওয়াইজা যখন কি করা হয়, মুমিন বান্দার কাছে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে যদি অন্তরের মধ্যে একটু জাকুনি যদি আসে, শরীরের লোমগুলা বা পশমগুলো যদি দাঁড়ায় যদি যায়, তাহলে বুঝতে হবে ভাইজান আমার মধ্যে কিছু ইমানের নূর ঢুকছে। এজন্য আর একবার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, বলেন আমিন। তাহলে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে কি করবেন, একটা মাহফিল করবেন। ওই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ভাইজান আজকে আপনারা মাহফিল করেছেন, এই মাহফিলের সভাপতি দিয়েছেন কাজী মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইকে, মাহফিলের সভাপতি বানাইছেন। ভাইজান প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। ভাইজান একজন সভাপতি বানান মানে হলো সভাপতি সাহেব যা বলবেন শ্রোতা যারা থাকবেন তাদের ওই কথাই মেনে নিতে হয়। ভাইজান সমাজের মধ্যে কোনো একটা সালিশ যদি হয়, একটা বিচার যদি হয়, ভাইজান ওই বিচারের মধ্যে একজন কি বানাইতে হয়, সভাপতি বানাইতে হয়। ভাইজান বিচারের মধ্যে সবাই যদি কথা যদি বলে, ওই বিচারের কোনোদিন কি সমাধান করা সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে একটা মাহফিল করবেন, ওই মাহফিলের সভাপতি হবেন কে, আল্লাহ। ভাইজান ওই মাহফিলের প্রধান অতিথি হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের বিশেষ অতিথি হবেন হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাহফিলের যখন ব্যবস্থা করবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, দাউদ রে, আমি তোমারে এত সুন্দর সুর দিয়েছিলাম দুনিয়ার মধ্যে, তুমি জবুর কিতাব যখন পড়েছো। ভাইজান তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবর কিতাব যখন তেলাওয়াত যখন করতেন, জবর কিতাব তেলাওয়াত করার সাথে সাথে জমিনের মধ্যে যদি জবর কিতাব যখন পড়তেন, একটা পাখি যদি জমিন থেকে নিয়ে যদি 3 মাইল উপর দিয়ে যদি উড়াল দিয়ে যদি যেত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবর কিতাবের সুর শুনে পাখিটা ডব দিয়ে জমিনের মধ্যে নেমে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো সাগরের পাড়ে গিয়ে বা কোনো পুকুরের পাড়ে গিয়ে যদি জবর কিতাব যখন পড়তেন, তখন সমুদ্রের মাছগুলো, সাগরের মাছগুলো আল্লাহু আল্লাহু জিকির করে কিনারার মধ্যে চলে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তুমি জমিনের মধ্যে তোমার উম্মতকে তুমি এত সুন্দর কণ্ঠ দিয়ে জবর কিতাব পড়ে শোনাইছো, কিন্তু আমার আখিরি জামানার পয়গম্বর তোমার পরে যত আমি বান্দা পাঠিয়েছি, তোমার মুখ থেকে জবর কিতাব শুনতে পারে নাই। আজকে আমি তোমাকে আদেশ করলাম, তুমি জবর কিতাব থেকে একটু পড়ে একটু শোনাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবর কিতাব থেকে পড়ে যখন শোনাবেন, শোনানোর সাথে সাথে ওই মাহফিলের মধ্যে শ্রোতা হবে হলো বেহেশতিবাসী, সবাই হবে শ্রোতা। স্টেজের মধ্যে থাকবেন হলো 1,24,000 নবী রাসূলগণ স্টেজের মধ্যে থাকবেন। ওই মাহফিলের সভাপতি হবেন কে, আল্লাহ। প্রধান অতিথি হিসেবে কে থাকবেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।